অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না কিন্তু অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছে আছে, তাদের জন্যে আজকের এই ভিডিওতে আমি বেসিক নলেজটা দিয়ে দেবো। আপনারা কেউ সরকারি চাকরি করেন, কেউ বা বেসরকারি, কেউ ব্যবসা, কেউ স্টুডেন্ট। আপনারা চাইছেন এর সাথে সাথে অনলাইন থেকে এক্সট্রা একটা ইনকামের, কিন্তু আপনাদের বেসিক ধারণাটা নেই, বা কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সেটা আপনারা জানেন না। আর সেটা জানতে গেলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনি পার্ট টাইম ইনকাম করতে চান বা ফুল টাইম, অনলাইন আপনার জন্য আদর্শ। শুধু জানতে হবে বা শিখতে হবে যে কিভাবে সামনে এগোবেন। ইন্টারনেট আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য অনেক রকমের সুযোগ বা অফার আপনাকে দিতে পারে, শুধু আপনাকে সেই সাগরে ডুব দিতে হবে। স্টেপ ওয়ান, প্রথম যে কাজটা আপনাদের করতেই হবে সেটা হচ্ছে আইডেন্টিটি ও স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট, মানে আপনার দক্ষতা এবং আগ্রহ শনাক্তকরণ। দক্ষতা প্লাস আগ্রহ ইজ ইকুয়াল টু অর্থ উপার্জনের সম্ভাবনা। আপনার দক্ষতা, শখ এবং আবেগ নিয়ে চিন্তা করবার জন্য কিছুটা সময় ব্যয় করুন। আপনি কি ভালো লিখতে পারেন, গ্রাফিক ডিজাইনে সিদ্ধহস্ত, বা কোডিংয়ে দক্ষ? আপনার কি ফটোগ্রাফি, শিক্ষাদান, সোশ্যাল মিডিয়া পরিচালনার ক্ষমতা আছে? আপনি কোন বিষয়ে দক্ষ এবং আপনি কোন জিনিসটা করতে উপভোগ করেন? প্রথমে এগুলোকে শনাক্ত করুন বা নিজেরা চিনুন, তবেই আপনি অনলাইনে ইনকাম করার রাস্তা খুঁজে পাবেন। প্রথমেই আসি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কথায়। আপনাদের আমি 10টা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কথা বলবো। এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো এমন এক একটি মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সাররা সারা পৃথিবী জুড়ে তাদের দক্ষতা এবং পরিষেবা তাদের ক্লায়েন্টদের কাছে দিতে পারে। আমি আজ যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর নাম আপনাদের কাছে বলবো, সেগুলোকে আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন ইন্টারনেট থেকে এক্সট্রা ইনকাম করার উদ্দেশ্যে। প্রথমে বলি আপওয়ার্কের কথা। আপওয়ার্ক হলো সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা, যেখানে লেখা, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং এবং আরও অনেক কিছু কাজের বিভাগ রয়েছে। আপনারা আপনাদের অভিজ্ঞতার দক্ষতা সম্বন্ধে লিখে এখানে প্রোফাইল তৈরি করুন। এখানে ক্লায়েন্টরা পার্ট টাইম জব বা ফুল টাইম জব পোস্ট করেন। আপনার প্রোফাইল পছন্দ হলে আপনি প্রচুর কাজ পেয়ে যাবেন। দ্বিতীয় হলো freelancer.com। এই মার্কেট প্লেসেও একই রকমভাবে আপনাদের প্রোফাইল তৈরি করতে হবে, তবে এখানে আপনি বিড করার সুযোগ পাবেন। অর্থাৎ কোনো জবের যদি ক্লায়েন্ট $10 রেট দেয়, আপনি যদি $9 বা $8 বা আপনি যত কম রেট করতে পারবেন তার বিড দেন, তো আপনার জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই প্ল্যাটফর্মটিতে বিভিন্ন বিভাগ, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, লেখা বা রাইটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ইত্যাদি আছে। আপনারা আপনাদের দক্ষতা দিয়ে খুব সহজেই এই জবগুলো পেতে পারেন। তৃতীয় হলো ফাইবার। এই এখনো পর্যন্ত যে নামগুলো আমি বললাম, আপনারা প্রায় সকলেই জানেন এই নামগুলোর কথা। ফাইবার তার গিগ সিস্টেমের জন্য বিখ্যাত। এখানে ফ্রিল্যান্সাররা $5 থেকে পরিষেবা দিতে পারে। এখানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লেখা, প্রোগ্রামিং সহ আরও বিভিন্ন রকম পরিষেবা দিতে পারবেন। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে গিগ সিস্টেমটা কি? গিগ হলো এমন একটা কর্মপ্রণালী যার মাধ্যমে ফ্রিল্যান্সাররা নিজের পছন্দ মতন এবং নিজের সময় মতন কাজ দিতে পারে। তবে নিজের নির্দিষ্ট সময় যেমন কাজ নিতে পারবেন, তেমন নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কাজ জমা করতে হবে। এবার আসি চতুর্থে। চতুর্থ হলো পিপল পার আওয়ার। এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, রাইটিং, ডাটা এন্ট্রি, মার্কেটিং সহ বিভিন্ন পরিষেবা খুঁজে পাবেন। এখানে ফ্রিল্যান্সাররা প্রতি ঘন্টা হিসেবে চার্জ করতে পারে বা নির্দিষ্ট মূল্যের প্যাকেজ অফার করতে পারে। পঞ্চম হলো টপটাল। টপটাল হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন এবং ফিনান্সের মতন ক্ষেত্রে শীর্ষে থাকা একটি প্ল্যাটফর্ম। টপটালে একটি শক্ত স্ক্রিনিং প্রক্রিয়া আছে। এর থেকেই বোঝা যায় যে টপটাল শুধুমাত্র দক্ষ ফ্রিল্যান্সারদের জন্যই তৈরি। এখানে ক্লায়েন্টরা ঘন্টায় বা পার্ট টাইম বা ফুল টাইম ভিত্তিতেও কাজ পায়। ষষ্ঠ হলো গুরু। গুরু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সাররা প্রোগ্রামিং, রাইটিং, ডিজাইনিং, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন জব খুঁজে পাবেন। আপনারা বিস্তারিতভাবে আপনাদের প্রোফাইল তৈরি করুন, পোর্টফোলিও প্ল্যাটফর্মে শো করান, আর ক্লায়েন্টদের দেওয়া জবগুলিতে বিড করুন এবং এক্সট্রা 20-30 হাজার টাকা মাসে ইনকাম করুন। সপ্তম হলো হাব স্টাফ ট্যালেন্ট। এটি একটি ফ্রি ডিরেক্টরি যেখানে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টদের সঙ্গে যুক্ত হতে পারে। অন্যান্য প্ল্যাটফর্মগুলোর থেকে হাব স্টাফ ট্যালেন্ট একটু অন্যরকম। এখানে কোনো রকম ফিজ বা কমিশন দিতে হয় না। ফ্রিল্যান্সাররা প্রোফাইল তৈরি করে সরাসরি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে জবের জন্য আবেদন করতে পারে। অষ্টম হলো 99 ডিজাইন। এটি সম্পূর্ণ ডিজাইন সম্পর্কিত একটি প্ল্যাটফর্ম।
এখানে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি ডিজাইন সম্পর্কিত কাজ হয়। এখানে আপনি আপনার যে কোনো রকমের ডিজাইন জমা করতে পারবেন এবং ক্লায়েন্ট সেখান থেকে পছন্দ করে ডিজাইন নিতে পারবে। নবমটি হলো remote.com। remote.com-এ গ্রাহক পরিষেবা, লেখা মানে রাইটিং, মার্কেটিং, প্রোগ্রামিং ইত্যাদি কাজ হয় এবং সারা পৃথিবী জুড়ে শিল্পক্ষেত্রগুলি এর সঙ্গে যুক্ত। ফ্রিল্যান্সাররা বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে জব খুঁজে পেতে পারেন এখান থেকে। দশম এবং শেষটি হলো টাস্কর্যাবিট। টাস্কর্যাবিট হলো স্থানীয় ফ্রিল্যান্স কাজের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সাররা হ্যান্ডম্যান টাস্ক, ক্লিনিং টাস্ক, মুভিং টাস্ক এবং আরও অন্যান্য পরিষেবা স্থানীয়ভাবে দিতে পারে। আজ যে 10টি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কথা বললাম, আপনারা যারা পার্ট টাইম এক্সট্রা ইনকাম করতে চান বা যারা স্টুডেন্ট নিজেদের খরচা তুলতে চান বা কেউ যদি ফুল টাইম সময় দিয়ে ইনকাম করতে চান, তো এগুলোতে ট্রাই করতে পারেন। তবে একটা কথা এখানে বলে রাখি যে যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা যুক্ত হবার আগে অবশ্যই ভালো করে শুনবেন, অবশ্যই ভালো করে রিভিউগুলো পড়ে নেবেন, ফি স্ট্রাকচারগুলো বুঝে নেবেন এবং প্ল্যাটফর্মের টার্মসগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেবেন। এগুলো না জেনে যুক্ত হলে পরে প্রবলেম আসতে পারে। এছাড়াও আপনার স্কিল বা দক্ষতা, আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার কাজের নমুনা সহ একটি শক্তপোক্ত পোর্টফোলিও বানাবেন যাতে আপনার কাজ পেতে কোনো রকম অসুবিধে না হয়। এছাড়াও আপনারা অনলাইন থেকে ব্লগ লিখে, ইউটিউব চ্যানেল খুলে, অনলাইন স্টোর চালু করে ইনকাম করতে পারেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো না লাগলে করবেন না, স্কিপ করে যাবেন। আর যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য গুড লাক। দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার।